বেনিফিট এটা একটু আপনাকে ভাবিয়ে তুলবে। হ্যাঁ, আদা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরা একটা মশলা, যেটা কিনা আমাদের ব্রেইনের যে ফাংশন সেটাকে অনেক বেশি হচ্ছে ত্বরান্বিত করে। যাদের দেখবেন স্মৃতিশক্তি একটু কমে যাচ্ছে, একটু মনে রাখতে সমস্যা হচ্ছে, তার একটা আদা খেয়ে দেখবেন একটা সময় পরে দেখবেন যে আপনার স্মৃতিশক্তি একটু হলেও বেড়ে গিয়েছে। হ্যাঁ, যাদের দেখবেন পেটের অনেক সমস্যা, দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা, পেট ফাঁপা, একটু পেট হচ্ছে বদ হজম, হজমটা ঠিকমতো হয় না, তাদের জন্য পেটের এনভায়রনমেন্টের জন্য আদার কোনো জরুরি নেই। হ্যাঁ, আদা খাবেন, ইনশাল্লাহ দেখবেন পেটের এনভায়রনমেন্টটা অনেক আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে যে বিভিন্ন রকমের হাড়ের ব্যথা, মানে কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, হ্যাঁ, মাসেলের ব্যথা, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট অনেক বেশি আছে আদাতে। রেগুলার যদি আপনি আদা খান দেখবেন যে আপনার এই ব্যথাগুলো অনেকটাই কমে আসবে। হ্যাঁ, ইনশাল্লাহ। এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্য কিন্তু আদার কোনো ঝুঁকি নেই। যারা হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আদা, আসলে সত্যি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এবং ডায়াবেটিক্স যাদের দেখবেন যে ডায়াবেটিস কমাতে চাচ্ছেন, অনেক রকমের হচ্ছে যে ওষুধপত্র খাচ্ছেন, এটার সাথে আদা খাবেন, এবং অনেকটাই ডায়াবেটিসের যে গ্লুকোজ লেভেলটা আপনার অনেকটাই কমিয়ে আনবে ইনশাল্লাহ। এবং স্ট্রোকের ঝুঁকিটা অবশ্যই কমাবে, যেহেতু আপনার ব্রেইনের হচ্ছে হেলথটাকে অ্যাক্টিভ রাখে, ফাংশন রাখে আদা, তার মানে আপনার স্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই কমিয়ে আনবে আদা। তার মানে আদার আসলে অসংখ্য হেলথ বেনিফিট। তো এ কারণেই পবিত্র কোরআনে আপনি হচ্ছে যে ৭৬ নম্বর সূরা, সেখানে ১৭ নম্বর আয়াতটা দেখবেন, সেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছে যে আমি যারা জান্নাতি তাদেরকে আদা মিশ্রিত পানীয় দিয়ে তাদেরকে তুষ্ট করব। তার মানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তুষ্ট করবে আদা মিশ্রিত পানি দিয়ে। আদার মধ্যে অবশ্যই সেরকম গুণাগুণ আছে বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মতো জায়গায় জান্নাতীদেরকে ওই তুষ্ট করবে আদা দিয়ে, আদার ঘোষণা আসছে। তার মানে অবশ্যই এটা অনেক গুণাগুণ আছে, যেটা হয়তো এখনো হচ্ছে মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারেনি। তার মানে আমরা প্রতিদিন একটু না একটু আদা খাবো, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হব। ধন্যবাদ সবাইকে। আসসালাম।